আজকের এই ভিডিওটি সবার জন্য নয়, বিশেষ করে যারা খুব নরম মনের মানুষ, যারা অন্যের একটু ভালোবাসা পাওয়ার জন্য সারাক্ষণ ছটফট করেন, তাদের জন্য এই ভিডিওটি একটি রিয়ালিটি চেক বা বাস্তবতার চড় হতে যাচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই মানুষটিই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করে? কেন আপনার মেসেজের রিপ্লাই আসে না? কেন আপনার কথার কোনো দাম নেই? আপনারা হয়তো অনেক রিলেশনশিপ টিপস দেখেছেন, অনেক কান্নাকাটি করেছেন, কিন্তু আমি আজ আপনাদের যা বলবো তা শুনলে আপনার বুক ফেটে যেতে পারে, কিন্তু আপনার চোখ খুলে যায়। আজকের এই ভিডিওটি সবার জন্য নয়, বিশেষ করে যারা খুব নরম মনের মানুষ, যারা অন্যের একটু ভালোবাসা পাওয়ার জন্য সারাক্ষণ ছটফট করেন, তাদের জন্য এই ভিডিওটি একটি রিয়ালিটি চেক বা বাস্তবতার চড় হতে যাচ্ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই মানুষটিই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করে? কেন আপনার মেসেজের রিপ্লাই আসে না? কেন আপনার কথার কোনো দাম নেই? আপনারা হয়তো অনেক রিলেশনশিপ টিপস দেখেছেন, অনেক কান্নাকাটি করেছেন, কিন্তু আমি আজ আপনাদের যা বলবো তা শুনলে আপনার বুক ফেটে যেতে পারে, কিন্তু আপনার চোখ খুলে যাবে। এই ভিডিওতে এমন কিছু সাইকোলজিক্যাল সত্য আছে যা কোনো বন্ধু বা আত্মীয় আপনাকে বলবে না। এটি এমন এক নলেজ যা দামি কোনো থেরাপি নিলেও আপনি পাবেন না। কারণ আজ আমি আপনাকে শেখাবো মানুষ কেন আপনাকে সস্তা মনে করে এবং কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনবেন। স্বাগত লাইফ গ্রোথ টিউবে। আপনি যদি নিজেকে বদলাতে প্রস্তুত থাকেন তবেই শেষ পর্যন্ত দেখুন। অধ্যায় 1, আপনি কেন সহজলভ্য বা টু অ্যাভেলেবল। মানুষের মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজি একটা অদ্ভুত নিয়মে চলে। আমরা সেই জিনিসের কদর করি না যা আমরা খুব সহজে পেয়ে যাই। আপনি যখনই কারো এক ডাকে সাড়া দেন, যখনই কারো মেসেজ আসার সাথে সাথে রিপ্লাই করেন, তখন আপনি অজান্তেই নিজের ভ্যালু জিরো করে ফেলছেন। অর্থনীতিতে একটা সূত্র আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যখন সাপ্লাই বেড়ে যায় তখন জিনিসের দাম কমে যায়। মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি যখন সারাক্ষণ অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন, তখন তারা ধরে নেয় যে আপনার নিজের কোনো কাজ নেই। তারা ভাবতে শুরু করে যে আপনার নিজের কোনো পৃথিবী নেই, আপনি তাদের ওপর নির্ভরশীল। এই সহজলভ্য হওয়াটাই হলো অবহেলার প্রথম ধাপ। মনে রাখবেন, দামি হীরের দোকান কিন্তু রাস্তায় ফুটপাতে বসে না, সেটা থাকে এসির ভেতরে, এবং সেখানে ঢোকার জন্য সিকিউরিটি পার হতে হয়। আপনি কি নিজেকে ফুটপাতের কাঁচ বানিয়েছেন নাকি দামি হীরে? অধ্যায় 2, অবহেলা করার 5টি মূল কারণ। কারণ 1, আপনি নিজের সীমানা নির্ধারণ করেননি। মানুষ আপনাকে ততটুকুই কষ্ট দেবে যতটুকু আপনি তাদের অনুমতি দেবেন। আপনি যদি বারবার অপমান সহ্য করে হাসি মুখে কথা বলেন, তবে লোকে আপনাকে মাদুর মনে করবে। আপনাকে পা দিয়ে মারিয়ে তারা চলে যাবে। আপনাকে না বলতে শিখতে হবে। যখন আপনি কাউকে সম্মান করেন কিন্তু সে তার প্রতিদান দেয় না, তখন সরে আসাটাই হলো ব্যক্তিত্ব। কারণ 2, আপনি অন্যের খুশিতে নিজের খুশি খোঁজেন। সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব নয়। যারা সবাইকে খুশি রাখতে চায়, শেষ পর্যন্ত তারা কাউকেই খুশি করতে পারে না এবং নিজের সম্মানও হারায়। যখন আপনি অন্যের কথায় ওঠা বসা করেন, তখন আপনার নিজস্ব কোনো ইমেজ থাকে না, আর ইমেজহীন মানুষকে কেউ সম্মান দেয় না। কারণ 3, আপনার কোনো ব্যক্তিগত লক্ষ্য বা প্যাশন নেই। মানুষ সেই ব্যক্তিকে পছন্দ করে যার জীবনের একটা উদ্দেশ্য আছে। আপনি যদি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকেন বা অন্যের লাইফে কি হচ্ছে তা নিয়ে পড়ে থাকেন, তবে লোকে আপনাকে অবহেলা করবেই। কিন্তু যখন আপনি আপনার ক্যারিয়ার, শরীর এবং নিজের উন্নতির পেছনে সময় দেবেন, তখন মানুষ আপনাকে পাওয়ার জন্য অপেক্ষা করবে। কারণ 4, আপনি অনেক বেশি কথা বলেন এবং ব্যাখ্যা দেন। অবহেলার অন্যতম কারণ হলো অপ্রয়োজনীয় কথা। আপনি যখন বারবার কাউকে বোঝাতে চান আপনি কতটা ভালো, তখন মানুষ বিরক্ত হয়। কথা কম বলুন, কাজ দিয়ে উত্তর দিন। কারণ 5, আপনি নিজেকেই নিজে ভালোবাসেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি আপনি সম্মান করেন? যদি আপনি নিজেই নিজেকে ঘৃণা করেন বা নিচু মনে করেন, তবে পৃথিবী আপনাকে কেন সম্মান দেবে? আপনার ভাইবই মানুষকে বলে দেয় আপনি কতটা গুরুত্বপূর্ণ। অধ্যায় 3, অবহেলা থেকে বাঁচার উপায় এবং নিজের ভ্যালু বাড়ানো। এখন প্রশ্ন হলো, সমাধান কি? সমাধান খুব সহজ কিন্তু কঠিন। 1, নিস্তব্ধতা বা সাইলেন্স। যখন কেউ আপনাকে অবহেলা করছে, তাকে উল্টো প্রশ্ন করবেন না। শুধু চুপ হয়ে যান এবং তার জীবন থেকে অদৃশ্য হয়ে যান। এটি তাকে ভাবাতে বাধ্য করবে। 2, নিজের ওপর ইনভেস্ট করুন। আপনার চেহারা, আপনার কথা বলার ভঙ্গি এবং আপনার স্কিল উন্নত করুন। যখন আপনি বদলে যাবেন, তখন পুরনো মানুষগুলো আপনাকে নতুনভাবে আবিষ্কার করতে চাইবে। 3, একাকিত্ব উপভোগ করুন। একা থাকা মানেই আপনি দুর্বল নন। যে একা থাকতে জানে তাকে কেউ ভয় দেখাতে পারে না। বন্ধুরা,
অবহেলা কোনো অভিশাপ নয়, এটি একটি সংকেত। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি ভুল জায়গায় নিজের ভালোবাসা এবং সময় খরচ করছেন। পৃথিবীটা অনেক বড়, কারো অবহেলায় নিজের জীবন শেষ করবেন না। মনে রাখবেন, আজ যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনার সফলতার দিনে তারাই আপনার সাথে সেলফি তোলার জন্য লাইন দেবে, কিন্তু সেই সফলতার জন্য আপনাকে আজ থেকেই কাজ শুরু করতে হবে। এই ভিডিওটি যদি আপনার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করে, তবে এটি সেই প্রিয়জনকে পাঠান যে বর্তমানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কমেন্টে আই এম স্ট্রং লিখে জানান যদি আপনি আজ থেকে নিজেকে বদলানোর শপথ নেন। আপনার ব্যক্তিত্ব এবং মানসিক শক্তির উন্নতির জন্য লাইফ গ্রোথ টিউব সব সময় আপনার পাশে আছে। এই ধরনের পাওয়ারফুল এবং লাইফ চেঞ্জিং ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং নিজের ভ্যালু নিজে তৈরি করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।